তালবাহানা করে এই পর্যন্ত সময় কাটিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই সরকারের সকল কিছু সহ্য করে এই পর্যন্ত নিয়েছি। কিন্তু আজকে আমাদের হয়তো একটা আন্দোলন ছিল, আমার অনুষ্ঠানে আমরা সচিবালয়ে যাব, কিন্তু আমার পুলিশে নির্যাতন করেছে, আমাদের লাঠিচার্জ করেছে, আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের আজকে কাপন করে আমাদের এই অগ্রযাত্রা ছিল। হয়তো আমাদের এই আপনাদের বন্ধ করে দেওয়া হোক, নচেত আমাদের জাতীয়করণ করা হোক। সরকারকে আলটিমেটাম দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, শিক্ষামন্ত্রী মহোদয়কে সাক্ষাৎ চেয়েছি, প্রধানমন্ত্রী মহোদয় সাক্ষাৎ চেয়েছি, কিন্তু কেউ সাক্ষাৎ আমাদেরকে দেয় নাই। এই অবহেলিতদের কথা কেউ শুনে নাই, সকলেই ইগনোর করে আমাদেরকে মাঠে বসিয়ে রাখছে। এত বোঝা যায় দায়বদ্ধ জাতি, এই দায়িত্ব কে নেবে? আজকে আমার ঐক্যফ্রন্টের মহাসচিব অসুস্থ হসপিটালে, আজকে আমার 2 নেতা গ্রেফতার, এই দায়িত্ব সরকার নিতে হবে। আমরা আগেও বলেছিলাম যদি আমাদের কোনো শিক্ষকের ক্ষয়ক্ষতি হয় এই দায়িত্ব সরকার নিতে হবে। এই অমানবিকতার বিচার জাতি দেখবে। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়া দেখতেছে আজকে এতটাই শিক্ষকদের, জাতির শ্রেষ্ঠকার নাগরিক, জাতি করা কারিগরদেরকে যে অবস্থ করা হলো, তার প্রতিবাদ হিসাবে আমরা নামাজ পড়তেছি, নামাজের পরই আমরা আরো কঠিনতর কর্মসূচি যাবো ইনশাল্লাহ। আমাদের দাবি আমরা আদায় করবোই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। আমাদের বিষয় ফয়সালা রাখ পর্যন্ত চূড়ান্ত নির্যাতন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দেখেন আমাদের অবস্থা, এক একজন শিক্ষক আহত ছিলেন না কেন রয়েছে, অথচ শিক্ষা অধিদপ্তরের, শিক্ষা দপ্তরের, শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষা সচিবের এবং শিক্ষামন্ত্রীর কারণ নজরে পড়ে না। শিক্ষামন্ত্রী বলেছিল, মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে বলতে চাই, বড় ইলেকশনের আগে বড় কথা বলতেছিলেন যে আমরা যখন ক্ষমতায় আসবো তখন আমাদের এই দেশে শিক্ষার কোনো ভেদাভেদ হবে না। আজকে দেখেন আমরা 42 বছর শহীদ জিয়াউর রহমান এই দেশের এই স্বতন্ত্র মাদ্রাসার অনুদান দিয়েছিলেন। তারপরে 1995 সালে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া তখন আমাদেরকে 500 টাকা ধার্য করে শিক্ষকদের বেতন দিয়েছিলেন। তারপরে 2001 যখন আসে তখন ছাত্রছাত্রীদের বিনামূল্যে বৃত্তি উপবৃত্তি এবং পাঠদান অর্থাৎ বই দিয়ে থাকেন। তারপর থেকে যখন ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন মাদ্রাসাগুলোর উপবৃত্তি বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের এই কুত্তা বাহিনী দিয়ে কেন লাঠিচার্জ করেছেন, আমরা কঠিন হুঁশিয়ারি দিলাম। কিছুক্ষণের ভিতরে আমরা এখানে তীব্র প্রতিবাদ জানাবো। দেখেন আমরা অবস্থান করতেছি, মিছিল দিচ্ছি, আর পুলিশ যে খালি আমার উপর মারিছে ভাই, পুলিশ আমাকে মারিছে, পাড়াইছে, পুরোটা কুতাইছে, মানে আমাকে অনেক শিক্ষক আহত হয়ে গেছে ভাই। তো আপনাকে কাছে আমরা এটা জানতে চাই, আমরা কি দেশের নাগরিক না? বলেন, আমরা দেশের আমাদের অবশ্যই আমাদের গায়ে কাঁপতেছে, আমাদের গায়ে ভাই। আমাদের শিক্ষক মেডিকেলে চলে গেছে, আমারে মারিছে, মাথায় মারিছে। আমাকে দাবি আছে স্বতন্ত্র একটি জাতীয়করণ, এ আমাদের দাবি। এখন আমাদের ওই কেন্দ্রীয় কমিটি যা বলবো ওটা আমাদের এখন বলতে পারবো, ওরা যা বলবো তাই সিদ্ধান্ত।